আসার নিষেধ ঠিক আছে, আমরা তো সবাই আসতেছি না, হয়তো বা দুই একজন। আসলে ম্যাডামরে আমরা এতটাই ভালোবাসি, ওনাকে আমরা মায়ের স্থানে বসিয়েছি। মা অসুস্থ, কোনো সন্তান ঘরে থাকতে পারে বলেন? তাই মানে পাগল হয়ে আছি আমরা, তাই একটু ওনাকে দেখার জন্য, ওনার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য আমরা একটু আসি, দেখি, খোঁজখবর নেওয়ার জন্য আসছি। দেশ এবং জাতির জন্য আজকে দেশের যে সংকট মুহূর্ত, বেগম খালেদা জিয়ার ব্যতি রেখে এই দেশকে শান্তি শৃঙ্খলা ফিরে আনার মতন আর কোনো নেত্রী বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত আর নাই। আমরা আশা করব তার দীর্ঘায়ু হোক এবং তিনি আমাদের মাঝে ফিরে এসে আগামী পার্লামেন্টে তিনি প্রধানমন্ত্রী হয়ে আমাদেরকে জীবনের শেষ আশা পূরণ করেন, এইটাই আমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখি। সে ছাড়া তো আমাদের বাংলাদেশ খুব একটা অচল মনে হচ্ছে আমার। এখন তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন দ্রুত তাকে সুস্থতা করে দেখে এবং দেশটাকে যেন উন্নত হবে, এটাই আমরা আশাবাদী আছি। আর ইনশাল্লাহ এটাই হবে। আর খালেদা যে 17 বছর দীর্ঘত যে 17 বছর যে জেল হাজতে যে ছিল, সে অনেক অত্যাচার সহ্য করার পর আজকে যে অবস্থান আছে, সে অবস্থানে আমরা খুব দুঃখ প্রকাশ করছি যে আমরা তাদের জন্য কোনো কিছু করতে পারতেছি না। ঠিক আছে, আমরা আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা যে আল্লাহ তুমি তাড়াতাড়ি তাকে দ্রুত সুস্থ করে দাও এবং সে আমাদের দেশে ফিরে আসে, সে আমাদের দেশে একটা সম্পদ, আমি এটাই মনে করি। সে তো শুধু ওই তারেক রহমান আর কোকো রহমানের মা ছিলেন না, সে আমাদের সবারই মা, তাই না? তো সে কেমন মা ছিলেন এটা এক কথাতেই বলি যে সে আমাদেরকে রেখে যায়নি, দেশ ছেড়ে যায়নি। এত অত্যাচারিত হয়েও সে আমাদেরকে রেখে যায়নি, দেশ ছাড়েননি সে। এখন যে গণতন্ত্রের যে একটা উত্তরণ, যে গত 17 বছর যাবৎ যে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একটি ফেসিবাদী রাষ্ট্র কায়েম হয়েছিল, সেই ফেসিবাদী রাষ্ট্রকে ভেঙে চুরে দিয়ে এখন যে একটা গণতন্ত্রের দিকে যাচ্ছে দেশ, এই মুহূর্তে এই গণতন্ত্রের যাত্রায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা ছিল। উনি যদি চাইতেন উনি দেশ থেকে চলে যেতে পারতেন, কিন্তু তিনি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে উনি দেশ থেকে যায় নাই। দেশে থেকেই উনি কারাবরণ করেছেন এবং দেশ অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন শুধু গণতন্ত্রের জন্য। এই বর্তমান এই সময়ে দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের এই নেত্রীর খুবই প্রয়োজন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না যে ওনাকে এখন কতটা দরকার এই মুহূর্তে গণতন্ত্রের জন্য, দেশের জন্য এবং দলের জন্য, সর্বোপরি দেশের মানুষের জন্য আমাদের নেত্রীর খুবই দরকার।